ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা কলেজের শহীদ মিনারে 7 কলেজের শিক্ষার্থীদের এই সংবাদ সম্মেলন থেকেই সোমবার সকালে ঘোষণা করা হয় 6 দফা দাবি পূরণে দেওয়া হয় আলটিমেটাম। যে সংঘাত হয়েছে সেই সংঘাত 7 কলেজের শিক্ষার্থীরা কামনা করে না, প্রত্যাশা করে না। আমাদের 6 দফা দাবিসমূহ গতকাল 6/1/2025 সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের প্রেক্ষিতে 7 কলেজ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। আমাদের দাবিসমূহ: 1. ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। 2. ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3. ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজ সহ 7 কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে এই দিন দুপুরে 7 কলেজের অধ্যক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ। বৈঠক শেষে তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার সিদ্ধান্ত হয়েছে 7 কলেজকে। চলতি বছর থেকেই বন্ধ থাকবে ভর্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সরকারি 7 কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতিমধ্যেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সকল মহলকে ধৈর্য ধারণ, সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের প্রতিও আহ্বান জানানো হয়েছে। আজকে 12:30 12:30 আজকে 27 জানুয়ারি সোমবার অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানিত অধ্যক্ষগণের সাথে উপাচার্য অর্থাৎ আমার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অতি জরুরি একটি সভা অনুষ্ঠিত হয় উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং সভায় সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করে আমরা নিম্নলিখিত সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি। প্রথমত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি। উপাচার্যের সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়া জানান। ঢাকা কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে অধিভুক্তি বাতিল করার দাবি আমলে নেওয়ায় কর্তৃপক্ষকে জানানো হয় সাধুবাদ। এই সময় শিক্ষার্থী মইনুল ইসলাম বলেন, বাকি 5টি দাবি মানার ব্যাপারে কর্তৃপক্ষের কোনো প্রক্রিয়া দেখতে পাচ্ছি না। ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে নিউ মার্কেট থানার পুলিশ। এই হামলার সঙ্গে জড়িত দায়িত্বরত এসি, ওসি সহ জড়িতদের আগামী 24 ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। দাবি মেনে না নেওয়া হলে আমরা নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করছি। সংবাদ সম্মেলনের পর সন্ধ্যার দিকে শিক্ষার্থীরা আবারও নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। এতে সৃষ্টি হয় যানজট। এর আগে রোববার রাত 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকা। মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপে মধ্যরাতে কেঁপে ওঠে আশপাশ। প্রায় সারা রাত উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। থেমে থেমে চলছিল ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। এতে অন্তত 6 জন শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন এক ছাত্রনেতাও। এই ঘটনার সূত্রপাত হয় অবশ্য রোববার বিকেলে। ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল সহ 5 দফা দাবির অগ্রগতি জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে কথা বলতে যান 7 কলেজের একদল শিক্ষার্থী।
এই সময় কয়েকজন হুড়মুড় করে তার কার্যালয়ে ঢুকে পড়েন। এতে মেজাজ হারিয়ে ফেলেন অধ্যাপক মামুন। এই ঘটনার ফুটেজ ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।